আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি বিসিএস এর ৪৯তম বিসিএস এর সলিউশনের পার্ট 4 আলোচনা করব। আমাদের এই গুরুত্বপূর্ণ কোয়ান্টাম মেকানিক্স অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্স এবং স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এই অধ্যায়ের যে 5টা প্রশ্ন বা 6টা প্রশ্নে আজকে এসেছিল সেই 4টা আমরা আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন, তাহলে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবেন। তাহলে আমরা দেখি প্রথম প্রশ্ন 151 নম্বর, যে একটি সিস্টেমের ল্যাগ্রাজিয়ানকে এল কে সংজ্ঞায়িত করা হয়। তাহলে এখানে বলছে ল্যাগ্রাজিয়ান এল, তাহলে ল্যাগ্রাজিয়ান এল কে সংজ্ঞায়িত করা যায়। আমরা জানি কি যে ল্যাগ্রাজিয়ান সমান হলো গতিশক্তি বিয়োগ বিভব শক্তির বিয়োগফল। গতিশক্তি লিখি আমরা টি দ্বারা আর বিভব শক্তি লিখি আমরা ভি দ্বারা। তাহলে এখান থেকে এই যে ল্যাগ্রাঞ্জিয়ান সিস্টেমের যে ল্যাগ্রাঞ্জিয়ান এল কে আমরা বলতে পারি টি বিয়োগ ভি, অর্থাৎ খ নম্বর উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আমরা দেখি নম্বর 3, যে ইউলিয়ার ল্যাগ্রাঞ্জ সমীকরণের প্রিন্সিপালটা কি। প্রিন্সিপালটা আসলে কই থেকে আসে? এই যে সমীকরণ এটা আসে আমাদের হ্যামিল্টনের নীতি থেকে আসে। এই যে আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান এল আমরা টি বিয়োগ ভি, এটা আমরা হ্যামিল্টন নীতি থেকে প্রমাণ করি। তাহলে এই হ্যামিল্টন নীতিটা কি? হ্যামিল্টন নীতি হলো এস হচ্ছে অ্যাকশন সমান হলো ইন্টিগ্রেশন এল ডি টি, অর্থাৎ এই এল আর ডিটির গুণফল আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাকশন। তাহলে এই ফিজিক্সের ভাষায় অ্যাকশন হলো এই যে আমরা একটু আগে এল ইজিক্যাল টু টি বিয়োগ ভি, অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির ভারসাম্যকে আমরা এস দ্বারা প্রকাশ করি। গতিশক্তি এবং ভারসাম্যকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান এল। তাহলে এর যদি আমরা মাত্রা একক হিসাব করি তাহলে শক্তি জুল সেকেন্ড হচ্ছে এস অ্যাকশনের এর হলো জুল সেকেন্ড, পান না, জুল সেকেন্ড হলো এটার হলো একক। অ্যাকশন হচ্ছে স্কেলার রাশি, আমরা মনে রাখবো। এই যে অ্যাকশন ইজিক্যাল টু হবে এল ডিটি, এটা হচ্ছে হ্যামিল্টন নীতি। এই হ্যামিল্টন নীতি আমরা সাধারণত কোনো একটা পথের সর্বনিম্ন পথেরকে আমরা ডিফাইন করি। সর্বনিম্ন পথকে আমরা যদি ডিফাইন করি সেই ক্ষেত্রে যে হ্যামিল্টন নীতিটা হয় সেটা হলো যে এই যে ডিএস বাই ডি কিউ হচ্ছে স্থানাঙ্ক। এই স্থানাঙ্ক ডি কিউ বাই ডি এর স্থানাঙ্কর মান হয় 0। সর্বনিম্ন পদে আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম এর ম্যাথে জানি সেটা ক্ষেত্রে 0 হয়। এটা হচ্ছে হ্যামিল্টনের নীতি। এই হ্যামিল্টনের নীতিটা প্রয়োগ করে, অর্থাৎ এই সিস্টেমটা আমরা প্রয়োগ করে এই ল্যাগ্রেঞ্জিয়ান এই সূত্রটা আমরা প্রতিপাদন করি। এই জন্য বলছে ইউলিয়ার ল্যাগ্রেঞ্জিয়ান সমীকরণ প্রিন্সিপালটা কোন নীতি থেকে আসে? আসলে সেটা হচ্ছে হ্যামিল্টনের নীতি থেকে আসে। এবার আমরা দেখব যে আর ব্যাসার্ধ 3 নম্বর হলো যে আর ব্যাসার্ধের একটি গোলাকার পৃষ্ঠের গতির একটি কণার জন্য কয়টি জেনারেলাইজড কোঅর্ডিনেট আসে। সাধারণত ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কয়টা কোঅর্ডিনেট পাই? আমরা 3টে পাই। এই ক্ষেত্রে আমাদের জেনারেল কোঅর্ডিনেট কি হলো যে কিউ ড্যাশ আর একটা হচ্ছে টি। এই কিউ এটা হচ্ছে এর উপর, এটা জাস্ট এটা জন্য আমরা ধরি এটা হচ্ছে স্থানাঙ্ক অর্থাৎ সরণ, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে টাইম। 3টে স্থানাঙ্ক, তিনটে স্থানাঙ্ক আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেটকে আমরা 3টে স্থানাঙ্ক বলি। আর এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্কর ক্ষেত্রে কয়টা হয় আমরা জানতাম স্থানাঙ্ক? এক্স ওয়াই আবার জেড। অর্থাৎ এখানে কিন্তু উত্তর হওয়ার ছিল যে জেনারেলাইজড কোঅর্ডিনেট কয়টা হওয়ার কথা ছিল আমাদের? তিনটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বলছে আর ব্যাসার্ধ। তাহলে আর যদি ব্যাসার্ধ হয় তাহলে এখানে একটা সূত্র যে এটা কার ক্ষেত্রে? গোলকের ক্ষেত্রে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু জেড স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার, এই সূত্রটা আমাদের ফলো হয়। অর্থাৎ এটা একটা সত্য, এখানে দেওয়া আছে একটা কন্ডিশন, গোলাকার ক্ষেত্রে একটা সত্য। তাহলে এই সত্যর জন্য যে কতগুলো সত্য থাকবে, এই যে আমাদের এখানে জেনারেলাইজড কোঅর্ডিনেট বের করার প্রয়োজন হচ্ছে যতগুলো সত্য থাকবে, যতগুলো কি থাকবে? সত্য থাকবে। সেই সত্যগুলো যে আমাদের যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক, এই 3টা স্থানাঙ্ক যতগুলো সত্য থাকবে সত্যটা বিয়োগ করে তাহলে হবে 2, অর্থাৎ জেনারেলাইজড কোঅর্ডিনেট সংখ্যা হলো 2, অর্থাৎ ঘ নম্বর উত্তর। আশা করি এটা বুঝতে পারছেন। এখানে বিস্তারিত ছিল আমার যে নোটে, কিন্তু এগুলো সব কমন আছে, পৃষ্ঠে সব আছে ছিল। এটা কিন্তু অনার্সের, অনার্সেরগুলো আমি যেগুলো পড়াইছি, যেগুলো সাজেশন ছিল সেইগুলো সব কিন্তু কমন ফেলাতে আমি পারছিলাম, কিন্তু এটা কিন্তু ইন্টারমিডিয়েটের না, অনার্সের গুলোতে। হ্যাঁ, তারপরে কিন্তু একটি স্থানাঙ্কর
একটি স্থানাঙ্কের জন্য অয়লার ল্যাগ্রেঞ্জ সমীকরণটা কি ছিল, এটাও আমাদের কিন্তু কমন ছিল। একটি স্থানাঙ্কর একটি স্থানাঙ্কে এর জন্য অয়লার ল্যাগ্রেঞ্জ ইকুয়েশনটা কি ছিল? আমরা অয়লার সমীকরণ আমরা কি জানি, এই যে L = T বিয়োগ V, এটা কিন্তু আমরা একটু আগে কিন্তু দেখলাম। আর স্থানাঙ্ক বলতে আমরা একটু আগে দেখছিলাম যে এখানে স্থানাঙ্ক বলতে একটা বুঝি আমরা জেনারেলাইজ কিউ ড্যাশ, এটা V, আর একটা হচ্ছে T। এই যে অয়লার ল্যাগ্রেঞ্জ সমীকরণটা লাস্টে যে সমীকরণটা প্রতিপাদন হয়, এটা হচ্ছে এই যে ডেল L ডেল কিউ, এখানে স্থানাঙ্ক আমাদের এই যে আমরা এগুলো এরকম বোঝাই 1 Q2 Q3 এরকম ডট ডট বোঝাই, সেগুলো আমরা লিখি এই যে QN না লিখে QJ লিখি আর কি, সেটা লিখি। আচ্ছা, এটা বুঝতে পারছেন আশা করি। তাহলে এটার হলো যদি আমরা টি এর সাপেক্ষে আমরা ডিফারেনশিয়াল করি, এখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এখানে ডট, এই ডট মানে কি কিন্তু সবাই জানি, এক্স মানে সরণ, আর ডটের উপর দিলে মানে dx/dt, অর্থাৎ এটা হলো বেগ, এটা হলো কি বেগ, এটা হলো আমাদের বেগ। তাহলে সেই ক্ষেত্রে এটা বিয়োগ ডেল L বাই ডেল কিউ, এটা হলো জে, এর মান হলো কত হবে, এর মান এই যে এখানে এর মান 1 2 3 এভাবে কিন্তু চলছে, অর্থাৎ 0 থেকে শুরু করলে 0 1 2 3 এভাবে মানে স্থানাঙ্ক একটা ডিফাইন করা হয়। এটা হলো আমাদের 0, এটা হবে 0, এটা হলো আমাদের এই খ নম্বর উত্তর। এটাই হলো আমাদের এই অয়লার ল্যাগ্রেঞ্জ সমীকরণটা আমরা যখন প্রতিষ্ঠা করি, এটা তার একটা ফরম্যাট। এখানে কিন্তু অনেকে ভাবে যে এটা সেম, আসলে কি সেম না, এখানে কিন্তু একটা ডট আছে অর্থাৎ বেগ, এটা হচ্ছে মনে রাখতে হবে। আশা করি বুঝতে। এরপরে আমরা দেখব যে যদি ল্যাগ্রেঞ্জ, এবার বলছে এল এর স্পষ্ট সময় নির্ভর, সময়ের উপর ল্যাগ্রেঞ্জ সাধারণত তিনটা, এখানে এর তিনটা স্থানাঙ্কের উপর নির্ভর করে। একটা হচ্ছে কিউ ড্যাশ, ডট ডট মানে হলো বেগ, আর একটা হচ্ছে টাইম, তিনটা বিষয়ের উপর নির্ভর করে। এই কিউ আবার টাইমের উপর নির্ভরশীল। তাহলে কিউ হলো আবার কার উপর, এই কিউ ড্যাশ হলো টাইমের উপর নির্ভরশীল, অর্থাৎ এগুলো সবগুলোই টির উপর নির্ভরশীল, আবার আলাদা আলাদা কিউ এর উপর নির্ভরশীল। তাহলে বলছে এখানে স্পষ্ট সময় নির্ভর না থাকে, তাহলে এই এল যদি সময়ের উপর নির্ভর না করে, তাহলে হ্যামিল্টনের এইচ কি হবে? হ্যামিল্টন এখানে লেখা আছে, এখানে হ্যামিল্টনের এইচটা কি হবে? তাহলে এখানে এল ইজিক্যাল যদি নির্ভর না থাকে, তাহলে এল সমান আমরা লিখতে পারি এল হলো কিউ, আর এটা হলো আমাদের এখানে আই এতে লিখি, দিয়ে দেবো এটা শুধু। তার মানে এখানে কিন্তু কি নাই, এলটা হলো কি বলছে, এল এর উপর নির্ভর করে না, তাহলে সরি টির উপর নির্ভর না করলে তাহলে এই টির উপর ধ্রুবক, আবার এই কিউ আবার টি এর উপর নির্ভরশীল, কিউ ড্যাশও টি এর উপর নির্ভরশীল, অর্থাৎ সবগুলোই কি হবে ধ্রুবক। এই জন্য বলা হয় যে গতি একটি ধ্রুবক হয়ে যায়। কারণ কি, এল হলো তিনটের উপর নির্ভরশীল, আবার এই কিউ এবং কিউ ড্যাশ কিউ ডট এটাও আবার টির উপর নির্ভরশীল। যেহেতু টি ধ্রুবক, সুতরাং কিন্তু এই তিনটাই ধ্রুবক। তাহলে এল ও ধ্রুবক, এল হলো কি কিউ এর উপর নির্ভরশীল, বা এই যে এল হলো এই তিনটের উপর নির্ভরশীল, তাহলে টি ধ্রুবক, অর্থাৎ এই কিউ মানে বেগ ধ্রুবক, এই সরণ ধ্রুবক, অর্থাৎ তিনটাই ধ্রুবক হলে এটা হলো ধ্রুবক হয়। এই জন্য বলা হচ্ছে গতির একটি ধ্রুবক আকারে ধারণ করে। এবার আমরা নেক্সট দেখি, এটা শেষ 6টা প্রশ্ন এসেছিল, 6টাই কিন্তু আমার নোটে কমন ছিল। এটা হচ্ছে 11 বা 12 নম্বর পেজে ছিল এরকম, যে এটা কিন্তু সবাই পারা, যে 100 মিটার একটা দৈর্ঘ্য দেওয়া আছে, 100 মিটার দৈর্ঘ্য, অর্থাৎ এটা এল নট। মহাকাশ জানে সির মান হলো বেগের মান হলো 0.8 সি, অর্থাৎ v/c সমান 0.8। গতিশীল থাকায় এর পর্যবেক্ষক নিকট বেগ অর্থাৎ এল ইজ নট 1/v² c²। তাহলে এখানে মান যদি বসায়, তাহলে এটা 100, এল নট 100 1 0.8 এর উপর স্কয়ার। তাহলে 0.8 সমান হয় 0.8 হলো 64.64 064 হয়, এর উপর রুট, অর্থাৎ এটা হয় হলো 100 গুণন রুট আবার 0.36, অর্থাৎ এই রুটের উপর 36, যদি আমরা রুটের উপর 0.36 দেই, তাহলে এটা হয় হলো 0.6, অর্থাৎ 100 গুণন 0.6, 100 গুণন
0.6, তাহলে এর মান হবে 6, 60 হলো মিটার। এই যে এই প্রশ্নগুলোই কিন্তু 6টা প্রশ্ন আমাদের এসেছিল। এই যে এটা হলো ক্লাসিক্যাল, এটা হলো কি ক্লাসিক্যাল ফিজিক্স এবং হলো স্পেশাল রিলেটিভিটি আর কি। এই যে ক্লাসিক্যাল মেকানিক্স আর হলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে এখান থেকে প্রশ্ন আছে কয়টা? একটা। এখান থেকে প্রশ্ন আছে কয়টা? একটা। এখান থেকে প্রশ্ন আছে আমাদের, এখান থেকে প্রশ্ন আছে একটা, আর এখান থেকে আছে 5টা। এই যে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে আছে 5টা এবং স্পেশাল থেকে আছে একটা। তাহলে কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারলাম 6টা প্রশ্ন কিন্তু জাস্ট কমন, কিন্তু আমাদের পড়তে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।